আজকে যখন বাড়ি ঘর দুয়ার অট্টালিকা সব কিছু কমপ্লিট, একদম ব্যাংক ব্যালেন্স একদম টাইট ফিট একদম ফুল ফেপে ফুলে ওঠা একটা ঘটনা, তো তখন এখন মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি থেকে সরে যেতে চাইছি। কন্ট্রোভার্সি একদম পছন্দ করছি না, ঝকঝকে তকটকে ব্লগ দেবার চেষ্টা করছি। আমার ভিউয়ার্সরা তাতেই খুশি থাকছে, এতদিন পর মনে পড়ছে, তাই তো। তো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এই যে মিত্তির মশাই যে কথাটা বলছে যে কন্ট্রোভার্সি মিত্তির মশাই কখনো চায় না, আর কন্ট্রোভার্সি একদম চায় না, কন্ট্রোভার্সি করতেই চায় না। শুধু এই ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি কথার জন্য আজকে মিত্তিরকে কন্ট্রোভার্সি করতে এসেছে। আসলে ভিউয়ার্সরা সেই রাতে বলেছিল না যে তোমার বউকে বিক্রি করো, তোমার বউকে বিক্রি করো, তোমার বউকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে নিলাম করো, আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরো, তাই না? সেদিন মনে হয়নি না, যেদিন বাইরের একজন মহিলা নিজের বাড়ির দরজা খুলে দিলি, তারপর যেদিনকে গিয়ে বাড়িতে বসে সকলে মিলে বউকে বিক্রি হচ্ছিল, বউয়ের নিয়ে নোংরা নোংরা কথা বলছিল, তখন মনে পড়েনি না তোমার মিত্তির মশাই? তখন তোমার মনে পড়েনি, তাই তো? মনে পড়বে কেন? তখন কি আর এই বাড়ি অট্টালিকা হয়েছিল? তখন তো ওই একতলা একটা বাড়ি ছিল, তখন না কিছু হয়েছিল, কিচ্ছু হয়নি। আজকে যখন সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, মানুষ জীবনে আমি জানি কিছু না কিছু মানুষ করে ওঠে, নিজে থেকে কিছু না কিছু করে ওঠে। আজকে একটা পরিবারে নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করাতে হলো, নিজের বউকে বিক্রি করাতে হলো। বাড়ির লক্ষ্মী, আমরা জানি বাড়ির কন্যা সন্তান বাড়ির লক্ষ্মী, তার বিয়ে থাওয়া হয়ে গেলে বাড়িতে আসে ছেলের বউ, সেটা লক্ষ্মী, তাই তো? মানে নিজের স্ত্রী লক্ষ্মী এই মিত্তিরের। তার মানে বাড়ির দুটো লক্ষ্মীকেই বিক্রি করে আজকে অট্টালিকা তুলতে হলো। সিরিয়াসলি একটা পুরুষ মানুষ হয়ে জীবনে কি করতে হলো? নিজস্ব এলেম, মানে নিজের একটা মানুষ ছোটো থেকে বড় হয়, বড় হবার পর তার বাবা মা তাকে পড়াশোনা শেখায়, আরও বড় হতে থাকে, নিজের পায়ে দাঁড়ায়। হ্যাঁ, সবাই কি আর সরকারি চাকরি পায় না? কেউ প্রাইভেটে চেষ্টা করে, কেউ নর্মালি অন্য কোনো চেষ্টা করে, কেউ বিজনেস চেষ্টা করে। ভাই কিচ্ছু তো ছিল না। কথায় বলে জমি বাড়ি, ভাই জমিগুলো কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে তো আর খাওয়া যায় না, ভাত খাওয়া যায় না, আর ব্যাংক ব্যালেন্স ঘর বাড়ি তোলা যায় না, তাই তো? তাহলে কি দরকার হলো? দরকার হলো নিজের পরিবারের কন্যা সন্তান বিক্রি হলো, নিজের সংসারের বউ বিক্রি হলো, তাই তো? এই পরিবারের গুরুজনদেরকেও কিন্তু বলতে বসতে দেখেছি। এই পরিবারের গুরুজন মানুষগুলো, যে গুরুজন মানুষগুলো একবার যদি হাত তুলতো যে স্টপ, এই জায়গায় স্টপ, সেই মানুষগুলো কিন্তু পারতো স্টপ করিয়ে দিতে, কিন্তু এই বাড়ির গুরুজনও কিন্তু স্টপ করাননি। আজকে বাইরের মহিলারা বাড়িতে গিয়ে মচ্ছব করেছে, অনুষ্ঠান করেছে, ফিস্ট করেছে, জমায়েত করেছে। দিনের পর দিন একটা বাইরের মহিলা বাড়িতে গিয়ে তার বাড়ির লক্ষ্মীকে, তার বাড়ির স্ত্রীকে, কারোর বৌমাকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে, অশ্রাব্য গালি দিয়েছে। শুধু তাই নয়, দিনের পর দিন তার পরিবারকে পর্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছে। কিন্তু এই পরিবারের গুরুজন সহ তার বাড়ির ছেলে পর্যন্ত কোনো দিনের জন্য মুখে একটা জায়গায় বলেনি না একটা কমা, একটা হাইফেন, একটা মানে একটা তো কোনো জায়গায় থামার ব্যাপার থাকে, তারপর তো ফুল স্টপ। আর ফুল স্টপ যদি দিয়ে দিত তাহলে তো আর অট্টালিকা হতো না। দিনের পর দিন, দিনের পর দিন সব থেকে বেশি কন্ট্রোভার্সি হলো এই টিনা আর মিত্তির কেস নিয়ে। এছাড়া আগে এতটা কন্ট্রোভার্সি ছিল না। এতগুলো ঘটনা ঘটেছে, ম্যান্ডি স্যান্ডির ঘটনা ঘটেছে, এতটা টাইম নিয়ে কিন্তু ঘটেনি যেভাবে জলটা এগোচ্ছে। আজকে যে ব্যাপারটা একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই জানে যে এদের মধ্যে একটা আইনি প্রসেস, এ ওর নামে কেস করছে, ওর নামে কেস করছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো সেই জায়গায় এর বন্ধ ছিল না, এর মনে হওয়া উচিত ছিল না? টিনার কটা ভিডিওতে কন্ট্রোভার্সি পেয়েছো? কটা ভিডিওতে কন্ট্রোভার্সি পেয়েছো? কটা ভিডিওতে? টিনার বাড়ি কজন গেছে? কজন গেছে টিনার বাড়ি? যেতে দেখেছো? কিন্তু না, অবাধে ভাড়া করে, বাড়ি বলে না ভাড়া করে নিয়ে যাওয়ার মতো, ঠিক সেই রকম দেখতে লাগতো। একটা পুরুষ মানুষ যে নিজে একা পথ চলতে পারে, একটা পুরুষ মানুষের কাউকে দরকার হয় না, বরং এইটুকু ভাবা যায় যে স্ত্রী মানুষের হাত ধরে তাকে পুরুষ মানুষ। সমাজে এখন এটা দেখতে পাওয়া যায়, বাট এখানে দেখতে পেলাম বাইরের লোকের হাত ধরে পরিবারের লোককে বিক্রি করা। নিজের দিদি, নিজের রক্তকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন করেছে বাইরের লোককে দিয়ে। মুখে কুলু পেটেছিল, একটা বারের জন্য বলেনি স্টপ, আমার দিদিকে তোমরা রেহাই দাও, ওকে তোমরা বাঁচতে দাও, একটা বারের জন্য বলেনি। প্রত্যেকটা মুহূর্তে একটা মানে কনস্পিরেসি, ষড়যন্ত্র, প্রত্যেকটা মুহূর্তে। হাসি কি? হ্যাঁ, সেই মানে সেই কি বলবো, কি হাসি বুঝতে পারছো? পৈশাচিক হাসি। আজকে মনে হচ্ছে কন্ট্রোভার্সি, আজকে আজকে তো মনে হবেই, কারণ আজকে তো পুরো ফুল হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স ফুল, অট্টালিকা ফুল হয়ে গেছে। এবার আছি সন্তান কীরকম ধরনের, কীরকম পুরুষ মানুষ, কীরকম একটা স্বামী পুরুষ মানুষ তো ছেড়ে দাও, একদম জিরো, সেই জায়গায় পুরো জিরো। এবার একটা সন্তান হিসেবে কীরকম? সন্তান হিসেবে সেদিন বলল যে বাবা নাকি অসুস্থ ছিল। এতদিন আমি এই কথাটা শুনে এসেছি টিনা নাকি না ডাইনি মা, রাক্ষসী মা। কেন না? সন্তানের শরীর খারাপ, অসুস্থতা, অথচ মা দেখো অস্ট্রেলিয়ান চিকেন খাচ্ছে, অস্ট্রেলিয়ান চিকেন, আজকে এই মিষ্টি খাচ্ছে, কালকে এই খাচ্ছে, দিনরাত খেয়ে যাচ্ছে। বাড়িতে একজন বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ, কত ভিউয়ার্স আছে তারা লিখতো যে আমি জানতামই না ওটা মিত্তিরের বাবা, জানতাম ওদের বাড়িতে রোজের কাজ করে।
প্রচুর মানুষ আছে, বিশ্বাস করো, প্রচুর মানুষ আছে ওই মানুষটাকে ওরকম ভাবতেন। তার মানে বুঝতে পারছো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বাড়ির গুরুজন মানুষ। সত্যিই তাই, প্রত্যেকটা মুহূর্তে যার বাড়িতে একটা সমর্থ ছেলে, যাদের ক্ষমতা আছে ভাই একটা বাইরের মানুষ দিয়ে আমি কাজ করাবো, ওই মানুষটা বয়স হচ্ছে, কত নিতে পারে, কত নিতে পারে, সে তো চাইবেই। বাবা মা এমনই মানুষ, তারা চাইবেই যে দুটো পয়সা আরও আমার সন্তানের থাক। কিন্তু সন্তান হিসেবে আমি কেমন, আমার কোনো জোর খাটবে না, আমার কোনো কিছু খাটবে না, আমার কোনো দায়িত্ববোধ নেই যে না আমি একটা বাইরের একটা কাজের লোক আনি, আমি একটা রোজের কাজের রাখি, আমার এই এত কাজকর্ম, সংসারের সমস্ত কিছু কাজকর্ম, একেবারে বাড়ির মিস্ত্রির কাছ থেকে শুরু করে সেই এক ঘটনা, আগা গোড়া এক ঘটনা ঘটে আসছে। প্রথম থেকে ওই মানুষটাকে মানে বাড়ির কাজের লোকের মতো করে কেটে চলেছে। আগে তো কোথাও যেত না, ক্যামেরা কথা বলবে তো, ভিডিও কথা বলবে, কোথাও যেত না। হালে পাবলিক বলার পর পর, কন্ট্রোভার্সি হওয়ার পর পর দু একটা জায়গায় নিয়ে যেত, কিন্তু যেটা হয় না সেটা তো কোনো দিন হয় না। বাড়িতে মানুষটা অসুস্থ, বিরিয়ানির চ্যালেঞ্জ হচ্ছে, ভালো ভালো খাবার দাবার খাওয়া হচ্ছে, তরকারি ভালো ভালো রান্না বান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, এর বেলায় নামছে কি করে বাড়িতে? এর বেলায় গলা দিয়ে কি করে নামছে? টিনার তো যখন ছেলে অসুস্থ ছিল তখন টিনার গলা দিয়ে ঠিক যেভাবে নেমেছিল, তাহলে এই মানুষগুলোরও গলা দিয়ে সেইভাবেই নামছে। টিনার তো তবু ছেলে ছেলে এখানে আছে, টিনার তো দূর দূর পর্যন্ত টিনার বাচ্চার খবর পাওয়ার মতো তো কোনো ক্ষমতাই ছিল না। কারণ কেন না, কারণ হচ্ছে টিনার ভিডিও দেখলে তবে জানতে পারবে যে টিনার ছেলে অসুস্থ। একটা মাকে ডাইনি রাক্ষসী কলঙ্কিনী করে রেখে দেওয়া হয়েছে দিনের পর দিন। ভাই মানুষ কতটা ষড়যন্ত্র করতে পারে, নোংরা চক্রান্ত করতে পারে, এই সমস্ত মানুষ এবং কন্ট্রোভার্সি লেভেলের কিছু কিছু ক্রিয়েটারদেরকে দেখলে বুঝতে পারা যায় যে ষড়যন্ত্র কী লেভেলের হতে পারে। মানুষ কিভাবে সে নাড়ি ভুড়ি ছিঁড়ে বলে না শিয়াল কুকুরে ছিঁড়ে খাওয়া, ঠিক সেই রকম ধরনের খাওয়া এই কন্ট্রোভার্সি সেক্টরে না এলে সত্যি দেখতে পেতাম না। কার মনে কী আছে, কার মনে কতটা নোংরা, কে কী চাইছে, এখানে বোঝা বড়ই মুশকিল, তাই না? দিনের পর দিন আজকে গোটা ঘর বাড়ি সব হয়ে গেল, সবার শেষে মনে পড়লো বাবার কথা। আগে তো কথায় বলে মা বাবা ভগবান, আগে তো মা বাবা দিয়ে শুরু করতে হয়, তারপর নিজের শখ আহ্লাদ, সব কিছু নিজের শখ আহ্লাদ। গোটা ঘরে বড় টিভি, ঘরে বক্স, সত্যি বলছি বিশ্বাস করো এই রকম ধরনের বক্স সত্যি বাপকালে আমি দেখিনি, সত্যি অন গড বলছি আমি কোনোদিন এরকম এত বক্স, বড় বড় বক্স দেখিনি চট করে। কারণ লাউড জিনিসপত্র আমাদের ঘরে রেগুলার ইউজের জন্য চট করে কেউ এই লাউড বক্স এরকমভাবে রাখে না। ওই যে দেখবে সরস্বতী পুজো, এই পুজো, ওই পুজো, কালী পুজো, এইসব যখন হয় পুজোগুলো, তখন দেখেছি সে ক্লাবের ছেলেরা বড় বড় বক্স নিয়ে এসে নাচানাচি করে, খুব জোরে মানে আমোদ উল্লাস করে। ঘরের মধ্যে এত বড় বড় বক্স, হ্যাঁ একটা ঘরের মধ্যে একটা বেশ সফট, একটা সুন্দর একটা মানে লাউড না, একটা সফট মিউজিকের বক্স সেগুলো থাকে দেখেছি, অনেক রকম আছে বাড়িতে, ব্লুটুথ কানেকশান, হ্যানা তানা, সফট বেস একটা মিউজিকের সেগুলো দেখেছি। যাই হোক সেটা না হয় আমি ছেড়েই দিলাম, মানে পছন্দগুলো আমি বোঝাতে চাইছি। আগে নিজের পছন্দ, আগে নিজের আত্ম, বাবা মানুষটা যে প্রথম থেকে দূরে ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যে বাবা মানুষটাকে প্রথম থেকে ইগনোর করা হতো সেটা তো প্রত্যেক মুহূর্তে বোঝা যাচ্ছে। না হলে গোটা বাড়ি অট্টালিকা সাজানোর পর মনে পড়লো বাবার ওই ছোট্ট জায়গাটা যেখানে একটা তক্তা ছাড়া কিছুই ছিল না। আজকে মনে হচ্ছে যে ওই ঘরটা সাজাবো, এরে সব হয়ে গেছে, সবার সব কিছু পূর্ণ হয়ে গিয়ে এবার ধরা হচ্ছে সেই সার্ভেন্ট কোয়ার্টারটাকে কেন্দ্র করে, তাই তো? মানে একটা মানুষ কি করে করতে পারে? কথায় বলে পিতা স্বর্গ পিতা ধর্ম। আগে তো এই মানুষগুলোর জন্য হবে, আগে কোথাও গেলে এই মানুষগুলোকে আনন্দ দেবো। চলো বউ তো নেই, বউ তো চলে গেছে, বউ তো নেই, বউ তো ঘরে নেই, একদম সব থেকে বাদ চলে গেছে, তাহলে বাবা মাকে কেন আলাদা করা হবে? মানে এখানে পরিষ্কার একটা মানুষকে দিনের পর দিন দেখলে বুঝতে পারা যাবে যে মায়ের প্রায়োরিটি বেশি, বাবার প্রায়োরিটি কম। তার মানে যা রটে তার কিছুটা তো বটে। বাবা মাকে ভালোবাসা সব ভালো, এখানে বাবা মায়ের মধ্যেও ফারাক। অনেক সন্তান বাবা মাকে ভালোবেসে বউকে ছেড়ে দেয়, ঠিক আছে সেটা তবু মানা গেল, চলো বাবা মায়ের জন্য বউকে ইয়ে করতে পারলো না, ঠিক আছে ছেড়ে দিলাম, আমি তাও ছেড়ে দিলাম। কিন্তু এখানে বাবা মায়ের মধ্যেও ফারাক করা হচ্ছে। কত সময় খাওয়া দাওয়ার কথা শুনলে বোঝা যেত বাবা খেয়েছি কিনাও জানি না, ভাত খেয়েছি কিনা জানি না, অতটা আর মন নেই জানি না। এই ছেলেই নাকি বলতো যে বাবা মা খাওয়া হলে সব কিছু শেষে আমি বসে খেতাম, তাই সত্যি তাই। আর টিনা নাকি আগে আগে খাবার দাবার খেয়ে নিত গপ 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 করে, তাই সেদিনে তো নিজেই বলে দিল নিজের কথা। এরা কত মুখে কত কথা বলে, এদের তো ভিডিও থেকে ভিডিওই প্রচুর কথা বলা যায়, ভিডিও টু ভিডিও দেখেই, মানে ভিডিও দেখে ভিডিও টু ভিডিও প্রচুর কথা বলা যায়, কান পাতার দরকার হয় না, তাই না? আজকে বাবা বাড়িতে অসুস্থতার বেলাতে একটা জিনিস দেখানো হলো না, ছেলে যখন অসুস্থ হয় তখন কত কি দেখানো হয়, কত কি কন্ট্রোভার্সির সাথে পাবলিককে গলাতে হবে, তাই তো? বাচ্চাটা অসুস্থ, মা নেই, মানুষের আরও অ্যাট্রাকশন থাকবে, মানুষ আরও বেশি করে ভিডিও দেখবে, টিনাকে আরও বেশি করে গাল মারবে তার জন্য। আর অসুস্থ বাবা ওকে আর বয়স্ক মানুষ বুড়োকে দেখিয়ে কি লাভ, দেয় না? এরকম একটা ব্যাপার। সিরিয়াসলি খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু চলে, আর খাবারের কথা তো বাদই দাও,
সেদিনকে দেখলাম আম খাচ্ছে, কলা খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে, সব মিশিয়ে একসাথে চটকে মুড়ি দিয়ে খাচ্ছে, আবার বলছে এই টুকটাক একটু খাচ্ছি। ভাই এটা যদি টুকটাকের নমুনা হয় তাহলে ওই ঢুকঢাকটা কী হতে পারে, মানে যখন জম্পেশ করে খাবে সেটা কীরকম হতে পারে, এটা যদি ট্রেলার হয় তাহলে পিকচারটা কীরকম হতে পারে। আম কলা কাঁঠাল সব মিশিয়ে একসাথে খাচ্ছে, আমি বাপকালে দেখিনি, জন্মে দেখিনি সব একসাথে চটকে। এতে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। কাঁঠাল এমনই খাবার, কথায় বলে একদম পটি আরম্ভ করে দেয়, লুজ মোশন, একটু বেশি খাওয়া হলে পেট খারাপ হয়ে যায়। আমও তাই, হজম করা মুশকিল ব্যাপার, মানে রেটের পরিমাণে। আবার আম কাঁঠাল আবার তার সাথে কলা, কলারও সেই একই ব্যাপার, কলা আবার পেট ভার করে ফেলে, কথায় বলে একটুখানি বেশি করে একটু পরিমাণে বেশি হয়ে গেলে। কী অবস্থা বলতাম না, বাচ্চাটাকে পর্যন্ত, মানে বাচ্চাটা কোনো হেলদি খাবার খেত, সন্ধ্যেবেলা দোকানের মোগলাই খাচ্ছে, দোকানের চপ খাচ্ছে, এখানে দোকানের সিঙ্গারা খাচ্ছে, আজকে দোকানের রোল খাচ্ছে, এখানে খাচ্ছে, বলে 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 কদিন দেখলাম ওই রুটি বানিয়ে ঘরে ওই রোল, একদিন দুদিন খেত তো সেই বাইরের খাবারই, তাই তো। এর থেকে টিনারা বাইরে থেকে কাঁচা খাবার কিনে এনে বাড়িতে রান্না করে খেতে অনেক ভালো, দেখতে আনহেলদি লাগতো, তাই তো। টিনারা এই খায় ওই খায়, প্রত্যেকটা মুহূর্তে কন্ট্রোভার্সির খাতিরে কী হচ্ছে, টিনার বৌদির সাথে যখন ফোগলা হলো, সব মানে চারদিকে ফোগলা, চারদিকে সকালে ঘুম থেকে উঠে থেকে একবারে রাতে শুতে যাওয়া পর্যন্ত সবসময় সবাই ফোগলাকে দেখতে পাচ্ছে, অল টাইম ফোগলাকে দেখতে পাচ্ছে। মানে নোংরামোর একটা লিমিট থাকে। একটা মেয়ে ফ্ল্যাট কিনছে কি ভাড়া নিচ্ছে কি করছে, সেখানে ফোন করে খোঁজ নেওয়া, একে ফোন করা, ওখানে জানা, এখানে গুপ্তচর পাঠানো, এখানে এই, ভাই এগুলোকে বলে ষড়যন্ত্র, এটা কন্ট্রোভার্সি নয়, এটা ষড়যন্ত্র, এটাকে বলে চরমতম নোংরামি। আমি যে করবো, আমি যে আমার ভিডিও সেকশানে কথাগুলো বলবো এরকমভাবে করে এসে আমি বিরাট কিছু মহান হয়ে গেলাম, দুটো ভিউজ বেড়ে গেল, ভাই তারপর আমার যে একটা সম্মান, আমি তো একটা মানুষ, আমার তো একটা নিজস্ব সম্মান থাকবে যে আমি এভাবে গুপ্তচর লাগিয়ে একটা এইভাবে করে, এটা আমাকে এটা আমাকে শ্যুট করলো, আমার ক্যারেক্টার এটা শ্যুট করলো, সুইটেবেল এটা আমার ক্যারেক্টারের ক্ষেত্রে, এই ব্যাপারটা বোঝারও ক্ষমতা নেই, থাকবে না তো। কারণ দেখলে তো এরা মানে আদেও তো মানুষগুলো এইরকম ধরনেরই নোংরা না, তারা তো নোংরা মানসিকতার, আর তাদের তো একটা দল থাকবেই। আর কথায় বলে দলের নেত্রী যেমন হবে চালনা তো সেরকম হবেই, তাই না। মানে ভাই একটা লিমিট থাকে, সব কিছুর একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে যায়, মানুষের লিমিট ক্রস করে যায় নোংরামি। একটা মেয়েকে নিয়ে যখন তখন যা খুশি করা যায়, একটা মেয়ের সংসারে তাকে দূর করে দেওয়া হলো, তাকে দরজা বন্ধ করে দেওয়া হলো মুখের ওপর, তারপরে সে কত কষ্ট নিয়ে তবে সে বাপের বাড়িতে গিয়ে উঠলো। একটা মেয়ে এমনি এমনি বাপের বাড়িতে ওঠে না, একটা মেয়েকে ধাক্কা দিয়ে নোংরামিতে ঠেলে দেওয়া হলো, তারপর সকলে মিলে ছিঁড়ে খাওয়া হলো মেয়েটাকে। এখন আবার কন্ট্রোভার্সি কেন, যখন দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, এগুলো তো হবার থাকবেই, কারণ একটা ঝোঁক থাকে, ঝোঁকের মধ্যে অনেক কিছু হয়ে যায়, তারপর যখন চোখের পর্দাগুলো সরে যায়, সব পরিষ্কার হয়ে যায়, বিক্রি বাচ্চা সব হয়ে যায়, বাজারটা একটা টাইম ডাউন হয়ে যায়, একই সবজি খেতে খেতে না মানুষের হেজ ধরে যায়, তখন মানুষ এমনি নিজে থেকেই চেঞ্জ করে আবার চিকেন মাটনের দিকে চলে যায়, এটা তো হবারই, এটা তো একটা সবজির ক্ষেত্রেও হয়, একই খাবারের ক্ষেত্রেও হয়, আর এটা তো মানুষের লাইফস্টাইল। নিজের ভিডিওতেই ভিউজ নেই, তারপর আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এদেরকে নিয়ে যারা ভিডিও করছে তাদেরও ভিউজ ডাউন, এটাই তো হচ্ছে নোংরামি। মানুষ নোংরামি কতদিন দেখবে, যেমন নোংরা মানুষ আছে তেমন ভালো মানুষও তো আছে, আবার যারা ভুল পথে নোংরাভাবে চালিত হতো তারাও আবার ফিরে আসছে অনেকে ভালো জায়গাতে, এটা তো ঘটনা, এটা তো হতেই হবে, তাই না। এখনও পর্যন্ত বাচ্চাটা আছে বলে তবু, বাচ্চাটা যখন মায়ের কাছে চলে আসবে তখন তো ব্যাস ভানে বা ভবানী, শূন্য, আর কিছুই নেই, অট্টালিকাটাকে কামড়ে কামড়ে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। টিনা যদি ডিভোর্স না দেয় নেক্সট মামুনিকেও আনতে পারবে না, কি দেখাবে ভিডিওতে, তখন সরলতা, খুব সরল জীবনযাপন, দেখো তো একটু কটা মানুষ দেখে, এই সরলতার ক্যাথায় আগুন বলে সবাই তিরিং করে ল্যাং মেরে দিয়ে চলে আসবে, কেউ দেখবে না, কেউ দেখবে না। এখনও ট্রাম্প কার্ড হিসেবে বাচ্চাটা আছে বলে তাই জন্য দেখছে, কারণ মানুষ খেলা দেখতে ভালোবাসে, মজা দেখতে ভালোবাসে, মানুষ মজা দেখছে, মজা হয়ে গেলে সার্কাস বন্ধ শেষ হয়ে গেলে আর কেউ দেখবে না, উঠে চলে আসবে সার্কাসটা যখন কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইল, সকলে ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।